কিছু কিছু স্মৃতি যেমন কখনো ভোলা যায় না, মনে দাগ কেটে যায়, ঠিক তেমনই প্রিয় আপনজনেরা যদি কোনো কিছু স্থাপন করে যায়, তবে সেটা ভাঙতে গেলে না খুব কষ্ট হয়। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আমি লাবণী নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটা কি করে শুরু করব বুঝে উঠতে পারছি না, কেননা এই ভিডিওটা গতদিন রাত্রে আর আজ সকালের একটা ভিডিও আছে। এখন রাত 8টা বাজে, আর এখন আমি এই রুমটা গোছাতে শুরু করছি। ভাবছেন তো কেন এই রুমটা এত রাত্রে গোছালো করছি? এই রুমটাতে আমার মন্দিরের ঠাকুর নিয়ে আসব, এই জন্য এই রুমটা আমি পরিষ্কার করছি। আর সকালে এই রুমটাতে আমার মন্দিরের ঠাকুরগুলো আমি এই রুমে নিয়ে আসব। এই রুমটাতে কেউ থাকে না, এই রুমটা এমনিই আছে, তাই ভাবছি এই রুমে ঠাকুরগুলো এনে রাখবো। আর ভাবছেন তো যে দিদিভাই কি পাগল হয়ে গেছে নাকি, কেন মন্দির থেকে ঘরে ঠাকুরগুলো এনে রাখবে? আসলে না, আমার এই মন্দিরটা, আমাদের মন্দিরের উপরে যে চূড়াটা আছে, সেই চূড়াটার যে পদ্মফুলের একটা নকশা আছে, সেই নকশার যে পদ্মফুলের পাপড়িগুলো ভেঙে গেছে। আর ওই পাপড়ির সেই ভাঙা অংশটা দিয়ে ভিতরে জল যায়, আর এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জলের ধারাটাও বাড়ছে। আর আমাদের মন্দিরে যে ঠাকুরের মূর্তিগুলো আছে, সেই মূর্তির উপরে জল পড়ছে। আর মন্দিরটা আমাদের যেখানে স্থাপন করা হয়েছিল, সেখানে ছোট্ট একটা পুকুরের মতো ছিল, সেখানে স্থাপন করা হয়েছে, তো এই জন্য চূড়ার ভারটা মন্দির নিতে পারছে না। প্রথমে ভাবছিলাম মন্দিরটা একটু ঠিকঠাক করে ভিতরের অংশটা টাইলস দিয়ে দিব, কিন্তু না, জলের ধারাটা এতটাই বাড়ছে আর মন্দিরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। আর চূড়ার যে ভারটা, যে পজিশনটা, সেটা আরও নিচে হচ্ছে, মন্দিরটা পিছন দিকে অনেকটা বসে যাচ্ছে। এই জন্য ভাবছি যে না, ঠাকুরটা ঘরে নিয়ে আসি, ঘরে নিয়ে এসে রাখি। এখনও বর্ষাকাল 2-3 মাস আছে, আর এই বর্ষার ভিতরে ঠাকুরকে রাখা ঠিক হবে না, এই জন্য ঠাকুরকে ঘরে নিয়ে আসছি। আর মন্দিরটা হয়তো চূড়াটা ভেঙে ফেলতে হবে, আর ভাঙতেও খুব কষ্ট লাগছে, যেহেতু আমার শ্বশুরমশাই নিজের হাতে এগুলো করে রেখে গেছে। আর এগুলো ভাঙতে গেলে না খুব কষ্টই হচ্ছে, কারণ এই ভাঙা প্ল্যানটা আমাদের ছিল না। এই বর্ষার ভিতরে মন্দির তো ঠিকঠাক করা যাবে না, এই জন্য ভাবছি যে ঠাকুরটা ঘরে নিয়ে রাখি, তারপরে এই 2-3 মাস গেলে মন্দিরটা যেটুকু পারি মন্দিরটা ঠিক করে ফেলবো। আর সকালে উঠেই রান্নাটা করে পূজাটা দিয়ে নিয়েছি, যেহেতু এগুলো সরাতে গেলে পূজাটা দিতে আমার অনেকটা লেট হয়ে যাবে, এই জন্য আমি সকাল সকাল উঠে রান্নাটা কমপ্লিট করে পূজাটা দিয়ে নিয়েছি। পূজা কমপ্লিট করে বাসার পাশের থেকে দাদা কাকাদেরকে ডেকে আনছি, যে আমার ঠাকুরটা যেত ঘরে দিয়ে দেয়। আর ওরা অনেক চেষ্টা করার পরেও মন্দির থেকে বারান্দা পর্যন্ত ঠাকুরটা নিয়ে আসছে, আর এখান থেকে বের করতে পারিনি। আর ঠাকুরটা এতটাই ভার, কেননা এটা পাথর দিয়ে তৈরি করা, তো এই জন্য প্রচণ্ড ভার, এই ঠাকুরটা নিতেই পারিনি। ঠাকুর বারান্দাতেই রাখছে, আর বাদ বাকি যে আসনগুলো ছিল, যে রুমটা পরিষ্কার করা হয়েছিল, সেই রুমটাতে এনে রাখছি। আর যে আমার যে ঠাকুর দুটো মন্দিরের বারান্দায় আছে, একটু রোদ্দুর পড়লে আমার শ্বশুরমশাই যে দলের যে ছেলেরা আছে, তাদের সবাইকে নিয়ে ঠাকুরটা উঠিয়ে ঘরে আনবো। মন্দির থেকে সমস্ত ঠাকুরগুলো এবং আসনগুলো এই রুমে নিয়ে এসে মন্দিরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মন্দিরটাতে অনেকটা জল জমে অনেকটা ময়লা পড়ে গিয়েছিল, সেটা পরিষ্কার করে নিয়ে ওইখানে মন্দিরটাতে যেখানে ঠাকুর পূজা করব, সেটাও বেশ গোছগাছ করে রেখে এসেছি। এবার এই রুমটাতে পরিষ্কার করছি, আর এই রুমটাতে ঠাকুরগুলো ভালো করে আসনে পেতে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমার বিকাল হয়ে গিয়েছিল। বিকালে স্নান করে আবার ঠাকুরের সন্ধ্যা দিতে চলে এসেছিলাম। আর যে মন্দিরের যে বারান্দায় যে ঠাকুরটা রাখা আছে, ওইখানেও আমার সন্ধ্যা দিতে হয়, তুলসী পিড়িতেও সন্ধ্যা দিতে হয়, আর আমার এই রুমটাতেও সন্ধ্যা দিতে হয়। মন্দিরের বারান্দায় ঠাকুর রাখা আছে, এই জন্য ওখানেও সন্ধ্যা আর পূজা দিতে হয়। মন্দিরের অনেকটা খারাপ অবস্থা হয়ে গেছে, আর বর্ষাকালটা গেলেই যেন ঠাকুর করে মন্দিরটা ঠিক করতে পারি। আসলে ভগবান যদি না চায়, তাহলে কোনো কিছুই সম্ভব না। আর আমার কাছে এই মন্দিরের ডিজাইন এবং মন্দিরটা আমার কাছে খুব প্রিয়, আর এই মন্দিরটাতে পূজা দিতে দিতে মায়ায় পড়ে গিয়েছে।